ভাবি, এই ছেলেটাকে আর তোমার বেডরুমে কি করছে? লাইট, ওই যে লাইটটা ফিউজ হয়ে গিয়েছে, ওটা ঠিক করার জন্যই আসছে ও। ভাবি, তুমি মনে হয় ইদানিং চোখে কম দেখছো, তাই না? নয়তো লাইটটা জ্বলতেছে আর তুমি বলতেছো লাইটটা নষ্ট হয়েছে। এই যে ফ্যানের পাখা ঘুরতেছে না, প্রচন্ড গরম পড়েছে, উফ কি তাপ। এই জন্য ভাবলাম যে মিস্ত্রি এনে ফ্যানটা ঠিক করাই। ও আচ্ছা, ফ্যান নষ্ট হয়েছে না? ফ্যান নষ্ট হয়েছে, তাহলে ওটা কি? হ্যাঁ, আর ফ্যান যদি নষ্ট হয় তাহলে তোমার সাথে এখানে বসে বসে কি করতেছিল? থাক, তোমার আর কিছু বলতে হবে না, আমি বুঝতে পেরেছি। আমার ভাইয়া দিন রাত পরিশ্রম করে টাকা ইনকাম করে, আর তুমি সেই টাকা বসে বসে খাও আর অন্য ছেলেদের সাথে পরকিয়া করো, তাই না? আচ্ছা, তুমি যে আমার ভাইকে দিনের পর দিন ঠকাচ্ছ, তোমার কি একটুকু লজ্জা হয় না? হ্যাঁ, একটুকু লজ্জা নেই তোমার? একদম বেশি কথা বলবি না, বুঝতে পেরেছিস? কি হয়েছে? দেখো না, তোমার বোনের কাণ্ড দেখো। আমি সন্ধ্যায় পাশের ফ্ল্যাটের ভাবির বাসায় গিয়েছি একটু গল্প সল্প করার জন্য, কিন্তু রাতে এসে দেখি দেখো নাগর নিয়ে আসছে, কি কষ্ট নষ্ট শুরু করেছে। আমি হাতে নাতে ধরেছি। ভাইয়া, ভাইয়া তুমি বিশ্বাস করো, ভাবি যা বলছে সব মিথ্যা কথা বলছে। আমি এই ছেলেকে চিনি না ভাইয়া। লজ্জা করে না? আমি নিজের চোখে দেখছি, তারপর তুই বলছিস মিথ্যে কথা বলছিস, তাই না? তোর চরিত্র এত খারাপ আমি ভাবতেও পারি না। আরে তুই আমার সম্মান নিয়ে খেলছিস। তোর একবার মনে হলো না যে আমি এই ধরনের কাজকর্ম করলে আমার ভাইয়ার মান সম্মান কোথায় যাবে? সম্মানের কথা চিন্তা করবে? হ্যাঁ, যদি সেই চিন্তাই করতো তাহলে এরকম স্বামী ডিভোর্স দিয়ে দিত না। ওর চরিত্র নিশ্চিত খারাপ ছিল, এই জন্যই তো ওর হাজবেন্ডের সংসার করতে পারেনি। এখনই আমার চোখের সামনে থেকে বের হয়ে যা। যা, এই বাড়িতে কখনো আর ঢুকবি না। আরে লম্পট, তুমিও যাও, কিন্তু ভবিষ্যতে এইদিকে যদি তোমাকে দেখি খুন করে ফেলবো। শোনো, বসো এখানে। তুমি মন খারাপ করো না, ঠিক আছে? যা হবার তা তো হয়েই গেছে, বাদ দাও, মাথা ঠান্ডা করো। আজকে অনেক এনজয় করলাম, কালকে কিন্তু আবার আসবে। দেখো ভাইয়া, দেখো, নিজের চোখে দেখো। আমাকে তো বিশ্বাস করো না, নিজের বউকে তো খুব বিশ্বাস করো, এবার কি নিজের চোখেও অবিশ্বাস করবে? এই কি যাতা বলছিস? দেখেছো, এই বাড়ি থেকে তুমি বের করে দিয়েছো ওকে, আবার আসছে আমাদের সংসার ভাঙার জন্য। আরে ও ও ও আসছিল ওর খোঁজে, বিশ্বাস করো আমি ওকে আনিনি। ও, উনি তো মহাপুরুষ, ওনার কোনো দোষ নাই। এই মহাপুরুষ, ভবিষ্যতে কোনোদিন যদি এই বাড়ির ত্রিসীমানা তোকে দেখি শেষ করে দেব। যা এখান থেকে। বলছি কি, লজ্জা করে না? লজ্জা করা উচিত। ওই মুখে আবার বড় বড় কথা। আমি তোকে বিশ্বাস করছিলাম, আমি ভাবছিলাম আমার বউয়ের মতো ভালো আমাকে কেউ বাসে না, আর তুই সেই বিশ্বাসের মুখে চুনকালি দিলি। শোনো, আমার ভুল হয়েছে, আর মানুষ মাত্রই তো ভুল হয়। ওর সঙ্গে আমি নিজের ইচ্ছাকৃতভাবে এই একটা সম্পর্কে জড়িয়ে ফেলেছি, আর তুমি আমাকে মাফ করে দাও। আমি আর কখনো ওর সঙ্গে যোগাযোগ রাখবো না। ভাবি, এটাকে ভুল বলে না, এটাকে অপরাধ বলে। আর তুমি আমার ভাইয়ের বিশ্বাস নিয়ে খেলা করেছো। বিশ্বাস কি জিনিস সেটা তুমি বুঝবে না, আর তুমি নিজে তো অন্যায় করেছো, আবার সেই অন্যায় আমার গাড়ি চাপিয়ে দিয়েছো। দেখো, যা হবার হয়ে গেছে, আমাকে লাশ বাড়ার মতো একটা সুযোগ দাও না। না, তোকে আমি কোনোদিন ক্ষমা করব না, আর তোর সাথে আমি সংসারও করব না। তুই এই মুহূর্তে এই বাড়ি থেকে চলে যাবি, বেরিয়ে যা। যা।